ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। প্রচার প্রচারণা চলছে, কাকে ভোট দিতে হবে, নির্বাচিত করবে কাকে। অনেকেই ভাবছে, অনেকেই ভাবছে, অনেকেই ভাবছে, নির্বাচিত করো তাকে, ইসলামের বিধান যিনি মানে, কোরআন হাদিসের পথে যিনি চলবে, নারীদের নিরাপত্তা যিনি দিবে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত নারী গণধর্ষণের শিকার হয়েছে অতীতে। নারীদের নিরাপত্তা যেন ধর্ষণের শিকার না হয়, এই জন্য ভেবে চিন্তা করে ভোট দিতে হবে, নির্বাচিত করতে হবে। আবিদ, সাদিক কায়েম, এস এম ফরাদ, যারাই প্রতিনিধি হোক, যে প্যানেলে ইসলামের পথে থাকবে, তাদেরকে নির্বাচিত করতে হবে। আমরা দেখেছি সাদিক কায়েম, এস এম ফরাদ, তারা ইসলামের পথে চলে, ইসলামী কথা বলে, কোরআন হাদিস বিধান মতে চলে। নারীদের নিরাপত্তা দিতে পারে, তাকেই ভোট দাও, নির্বাচিত করো, নির্বাচিত করো, তাকেই ভোট দাও, নির্বাচিত করো। আগামী ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারের আমেজ চলছে, সকলেরই ফোকাস জাতীয় নির্বাচন কি হবে, ডাকসু নির্বাচন দিকে তাকিয়ে আছে। আমরা চাই, আমরা চাই নির্বাচিত হোক, কোরআন হাদিসের মতে চলে, পথে চলে, তাদেরকে নির্বাচিত করো ডাকসুতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই মুহূর্তে যে কথাগুলো বললাম, এটা সুরে সুরে তো আমি আমার মনে যা এসেছে আমি তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা সকলেই বিষয়টি গবেষণা করবেন। আসলে নির্বাচিত কাকে করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমার এই ভিডিওটি যদি পৌঁছে যায়, আপনারা অবশ্যই গবেষণা করবেন, ভাববেন আসলে কাকে নির্বাচিত করতে হবে, যারা নারীদের নিরাপত্তা দেবে। আমরা অতীতে দেখেছি বিশ্ববিদ্যালয়ে যুগের পর যুগ নারীরা নির্যাতিত হয়েছে, অসম্মানিত হয়েছে। যে বিশ্ববিদ্যালয়কে সকলেই, যে বিশ্ববিদ্যালয়ের দিকে ফোকাস, যেখান থেকে আজকে দেশ স্বাধীন হয়েছে, সেখানে নারীরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে দেশে কি হতে পারে এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলী, আমি যেটা বলছি, আপনারা অবশ্যই ডাকসু নির্বাচনে নির্বাচিত করতে হবে ওই ব্যক্তিকে যারা ইসলামের পক্ষে থাকবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।